আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ঝুরো পোলাও। কথা না বলে চলুন শুরু করা যাক। ঝুরো পোলাও রান্নার জন্য আমরা এখানে ফার্স্টে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণ পেঁয়াজ আমরা বেরেস্তা করে নিব। আমরা পেঁয়াজের বেরেস্তা কিছু পরিমাণ আলাদা করে রাখবো। দেন আমরা একটা প্যানে কিছু পরিমাণ তেল নিয়ে নিব এবং তেলের সাথে আমরা কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি, তাতে করে পুরো পোলাওটা দিয়ে ঘিয়ের একটা স্মেল আসে। এরপর আমরা দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে দেন আমরা এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব, যেটা আমরা পোলাও রান্নার জন্য রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে যখন একটু লালচে রঙের হয়ে যাবে দেন আমরা তখন পোলার চালগুলো অ্যাড করে দিব এবং চালটা অনেক ভালোভাবে মিক্স আপ করে দিব। একটু সময় চালগুলো ভেজে নেবার পরে আমরা এখানে গরম পানি দিয়ে দিব। পানিটা একটু গরম করে নিলে ভালো হয়, ঠান্ডা পানি দেওয়া থেকে গরম পানিটা দেওয়াটা বেটার। এখানে আমরা 4 কাপ চালে 7 কাপ পানি নিয়েছি এবং হাফ কাপ দুধ নিয়েছি। সো এখানে পানির হিসাবটা ঠিকভাবে দিলে চালটা ঠিকভাবে সিদ্ধও হবে এবং পোলাওটা অনেক ঝুরো হবে। তো এখানে আপনারা এভাবে হিসাব করে পানি দিতে পারেন, তাহলেই পানি কম বেশির যে একটা সমস্যাটা থাকে ওটা থাকবে না। দেন আমরা এটাকে ঢেকে রেখেছি একটু সময়। একটু পানিটা শুকিয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে আমরা এখানে কয়েক টুকরো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি অ্যান্ড পোলাওটা কালারফুল হওয়ার জন্য আমরা এখানে গাজর অ্যাড করে দিয়েছি। গাজরটা আমরা কুচি করে আগে ঘিতে ভেজে রেখেছিলাম। দেন আবার ঢেকে রেখেছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে অ্যান্ড পোলাওয়ের পানিটা আর একটু শুকাবে। তো দেখতেই পাচ্ছি পোলাওয়ের পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং ঝুরো ঝুরো হয়ে আসছে এবং সম্পূর্ণ চালটাই অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। লাস্ট পর্যায়ে আমরা এখানে পেঁয়াজ পাতা কুচি করে দিয়েছি এবং এটা আমরা লাস্টে অ্যাড করেছি কারণ এটা এমনিতেই অনেক নরম থাকে, এই জন্য এটা সিদ্ধ হবার জন্য আলাদা এক্সট্রা কোনো টাইমের দরকার হয় না। এই জন্য একদম লাস্ট পর্যায়ে আমরা পেঁয়াজ পাতাটা দিয়ে দিয়েছি, এতে করে পুরো পোলাওটা অনেক কালারফুল লাগছে। অ্যান্ড পোলাওটা যখন হয়ে যাবে একদম লাস্ট পর্যায়ে আমরা উপর থেকে কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিব, যেটা আমরা ফার্স্টেই করে রেখেছিলাম। সো এটাই ছিল আজকের রেসিপি। আমাদের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।